খাইতে আয় এত তিলিয়ালি পাইতাতি না ভাত খাওয়ার লেগা সিরিয়ালই পান না না তিলিয়াল পাই না ধাক্কা কয়টা খাইছে দেখো অনেকটি খাইছি খাই ওই যে পা ফুলে লাইতি ধাক্কা খাই ওই যে পিতলার মধ্যে হালাই দিতে আমার পা ফুলে গেছে গা ফুলে গেছে গা কষ্ট হইতাছে ভাতই দেয় না বাকি এটা কি গরিব মানুষ খাইতেছে নাকি ভালো মানুষ এগুলি সব বড় লোক খাইতাতে আর গরিব ওই যে খালা কলায় লাগতে গরিব খালা কলায় লাগতে আর সব ভালো ভালো পোলা মানে ভাত খাইতাছে গরিব পাইতেছে নাকি না 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 আসলে এটা কি কথা ছিল নাকি না এটা তো গরিব গলে গাইতে গরিব গলে গাইতে এই হোটেল তো গরিব গরিব গলে গা ভালো মানুষ তারা খাইতাছে লোভে 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 খাইতাছে টাকা লাগবো না হয়তো এক বেলা ভাত খাইলে 200 টাকা লাগে হন টাকা লাগবো না বিনা পয়সা খাইতাছে বিনা পয়সা লোভে খাইতাছে ঠিক এটা ঠিক না অঠিক এটা অঠিক এটা গরিবের খাওয়া গরিবে খাইবো গরিবের হক মাইরা খাইতে গরিবের হক বড় লোকে মাইলা খাইতাছে আসলে অসহায় এদের দিয়ে দিতেছে কারণ আমি দেখতেছি যে আমার থেকে আমার চাচিরা খালারা একটু যাইতে পারতেছে না, এই জন্য তাদেরকে আমি শেয়ার করলাম। আসলে এটা তো মূলত গরিবের হোটেল নাকি জি, আসলে ভালো যারা কাজ কাম করে খায় তারা কিন্তু এখানে না খাইলেও পারে আসছে অনেকে বিনোদন নিতে আসছে, ঘুরতে আসছে, ওই পারপাসে এখান থেকে উপভোগ করতেছে। আরে আমি 1 ঘন্টা ধরে দাঁড়া রয়েছি, চিন্তা করেন। মানে ভাত ভাই, ভাতের যে এত দাম ভাই, এই জায়গায় না আসলে বুঝতেই পারতাম না। চিন্তা করেন 1000 না 2000 না 2500 লোকের আয়োজন, কিন্তু লোক হয়েছে ভাই মনে হয় 5000। অলরেডি রাঁধতেছে 400 কেজি চাল, ভাতের চাল রান্না শেষ, খাওয়াও শেষ। এখন গরুর মাংস ভাই একটা পুরা কি বলে একটা আস্তা গরু 2টা খাসি। তবে যতক্ষণ গরুর মাংস এবং খাসির মাংস আছে ততক্ষণ ভাত রান্না হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা আছি। এবং মিজান ভাইয়ের দোকানে না খেয়ে বাড়ি ফিরবো না। অবশ্যই এটা ভালো উদ্যোগ, কিন্তু আমাদের ভিতরে, আমরা তো বাঙালি মানুষ, আসলে আমাদের ভিতরে ডিসিপ্লিনটা নাই। আসলে আমরা যেখানেই যাই একটা বিশৃঙ্খলার চেষ্টা করি। আমার মনে হয় এখানে এসেছি ফ্রি খাবার জন্য, ঠিক আছে, অনেকে 500 টাকা ভাড়া দিয়েও কিন্তু 100 টাকার খাবার খেতে আসে। আজকে এসেছে মানে আসলে একটা আজকে মানুষের মিলন মেলা, কিন্তু আমাদের সেটা কমন সেন্স রাখতে হবে যে আমরা ডিসিপ্লিনটা বজায় রাখবো এবং একজন আরেকজনকে সহযোগিতা করবো। খাবার যতটুকু প্রয়োজন ততটুকু নিব। অনেকে আছে একবারে প্লেট উঁচু করে নিচ্ছে, আরেকজন খেতে পারছে না। এটা মাথায় রাখতে হবে। যেহেতু আমরা এখানে একটা পিকনিকের মতো এসেছি, এখানে পিকনিকের মতো আমরা মজা করতে এসেছি এবং একজন আরেকজনের সাথে দেখা হবে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো অবশ্যই আমরা খাবারটা যতটুকু পারি ততটুকু নিব, অপচয় করব না। ভাই আমি সেটাই তো বললাম যে আমাদের ডিসিপ্লিন একটা রাখতে হবে। আমাদের যে আমরা যে বাঙালি, মানুষে বলে যে বাঙালি হচ্ছে কাঙালি, এটা আমাদের প্রকাশ করা যাবে না যে ফ্রি খাইতে এসে খাবার নষ্ট করলাম, একজন আরেকজনের সাথে ঝগড়া করলাম, মারামারি করলাম, এটা করা যাবে না। তাহলে কি হবে, যারা উদ্যোগ নিয়েছে এই খাবারের জন্য তারা ফিরে যাবে যে আমি খাওয়াইতে আইসার বদনাম কামাবো নাকি। আমাদের ফ্রিতে খাই, অবশ্যই আমাদের এটা নিজেদের মনে করে একজন আমি না খেয়ে আরেকজনকে সহযোগিতা করতে হবে, তাহলে এই ধরনের প্রোগ্রাম সাকসেস হবে। না হলে মানুষ কিন্তু যারা উদ্যোক্তা তারা আর কখনোই এই ধরনের উদ্যোগ নিবে না, কারণ এই উদ্যোগ নিলে তো তাদের বদনাম হবে। তো যে কারণে আমাদের এটা সবাইকে নিজের মনে করে এই কাজটা করতে হবে, ডিসিপ্লিন বজায় রাখতে হবে। দেখতে পাচ্ছেন যে এভাবেই রান্নাবাড়ি চলছে মিজানের সেই হোটেলে। এখানে আজকের এই হোটেলে খাবার প্রায় 2500 মানুষের খাবারের আয়োজন করা হয়েছে, এরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এখানে আজকে 2500 লোক কিন্তু প্রায় একসাথেই মনে হচ্ছে যে 1500 লোক এসে পড়েছে। দেখতে পাচ্ছেন যে এই হোটেলে ধাউ ধাউ করে এভাবেই কিন্তু জ্বলছে আগুন। আর এখানে কিন্তু রান্না হচ্ছে গরুর মাংস ও ভাত। এটা কিন্তু কোনো বিয়া বাড়ির কিন্তু আয়োজন নয়। আজকে কিন্তু আস্তা গরু অবশ্যই জবাই করা হয়েছে। এক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক, একটা এখানে বিপ্লব নামের এক ব্যক্তির আয়োজনেই কিন্তু আজকে ফ্রিতে প্রায় 2500 মানুষের
মানে 2500 মানুষের কিন্তু খাবারের আয়োজন চলছে। দর্শক দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু খাবারের অপেক্ষায় লম্বা লাইন ধরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এরকমটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। দর্শক আসলে এটা কিভাবে দেখেন যে এভাবে ফ্রি খাবার খাওয়ানো, লম্বা সিরিয়াল ধরে এখানে রান্না হচ্ছে কিন্তু ভাত দেখতে পাচ্ছেন যে এক মুরব্বী আসলে উনি স্বেচ্ছায় রান্না করতেছে নাকি। আমরা একটু বাবুর্চির সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন যে ভাই একটু আজকে কয়জনের আসলে আল্লাহর রহমতে কতজন হয়েছে, আমার মনে হয় 2000 উপরে খানা গেছে এখন পর্যন্ত, এখনো রান্না হচ্ছে। আসলে মানুষ যদি আমাদের ধৈর্য ধরে রান্না করা দিত, আমরা মনে হয় 4000 মানুষ খাওয়াইতে পারতাম, কিন্তু আমাদের রান্নায় যে মানুষের চাপের কারণে আমরা রান্না করতে পারিনি, অনেক চাপ। কতজন লোকের খাবার মনে হয় যে খাওয়াতে পারতাছি না, কোনো কিছু ধোয়া বেলা করতে না, কোনো কিছু করা যাচ্ছে না। 4000 লোকের আয়োজন, 4000 লোকের আয়োজন, অলরেডি 2500 চলে গেছে। রান্না কি আপনি করতেছেন নাকি? আমরা মিলাই করতেছি আর কি, সবাই মিলাই করতেছি। বাবুর্চি না, আমি সাধারণ মানুষ আপনার মতোই। শুক্র শনি 2 দিন ফ্রি সার্ভিস রান্না করতে যাই, রান্না করে ফ্রি সার্ভিস, ফ্রি মিজানের হোটেলে। এইভাবে রান্না করাটা আপনি আসলে কাজ করি মানবিক হিসাবেই। আমি আসলে সত্য কথা বলি, আমার একটা পেজ আছে যেটা হলো এমডি সিয়াম হোসেন পেজ, যেটা 2,74,000 ফলোয়ার। আমি ওই মানবিক কাজ করি আপনার মতোই, ওই হিসাবে আমি রান্না করে দিই মাঝে মাঝে। এখন আল্লাহ যদি ধৈর্য ধরে, মানুষ যদি শান্ত থাকে, আমরা চাই মানুষ শান্ত থাক। যতক্ষণ পর্যন্ত মানুষ রান্না হবে, থাকবে, তরকারি থাকবে, ভাত থাকবে, ততক্ষণ পর্যন্ত খাওয়াবো আমরা, রাত্রি যতই হোক। আপনারা আয়োজনটা করছেন, দেখতে পাচ্ছেন যে এভাবেই কিন্তু খাবার নিয়ে চলছে এক বোঝায় হুড়াহুড়ি মারামারি। দেখতে পাচ্ছেন যে খাবার কার আগে কে নেবে, এটাই কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন আসলে এভাবে খাবার খাওয়াটা আসলে কিভাবে দেখেন, খাবার একজনের খাবার আরেকজনের শরীরে পড়ছে, আমরা এরকমটাই দেখতে পাচ্ছি। 10 টাকা যে পাতলা হরেক মাল প্লেট রয়েছে, এই প্লেটেই কিন্তু আসলে খাবার বিতরণ চলছে, আমরা এরকমটাই লক্ষ্য করেছি। ঝোল না, মাংস এখন না পরে। মাংস কই? আনতেই পারতাছি না ভাই, এই চাপের ঠেলা এদিকে আনতে পারতাছি না ভাই। গোস্ত ওইখান থেকে কারাগারি শুরু করে দিচ্ছে ভাই, ওইখানেই কারাগারি। মানে আমাকে ডেকের থেকে গোস্ত নামাইয়া এখানে আনতেই দিতেছে না, এরা ওইখানেই কারাগারি। ফ্রি খাবার নাকি টাকা দিতে হচ্ছে? ভাই হাত পুরা দেন নাকি? করে দেখান ভাই। কি ভাই, এ ভাই এটা কি? দর্শক আসলে বাতে থেকে এভাবে মাছ জড়াইতে আছে, দেখতে পাচ্ছেন। আসলে এটা ভাই এটা কি? ভাতের থেকে মার আসলে জ্বরেও নাই ঠিক মতন, সেই বাতেই কিন্তু খাওয়ার জন্য আসলে আসছে। আমরা এরকমটাই কিন্তু দর্শক দেখতে পাচ্ছি। দর্শক কি ভাই, ভাতের মার জ্বরে খাইতে হইতাছে, মানে এই সুযোগটা পাওয়া যাচ্ছে না, কি করবো? এইটাই ভাগে পাচ্ছি না, এটাই ভাগে পাই না, অনেক ভিড়। হ্যাঁ, মানে এত ঠেলাঠেলি, মানে ঠেলাঠেলি ভাত পেশা যায় না। এটাই তো আমার কপালে দিছে, মানে খুব অবস্থা খারাপ। মধু আজকে সারাদিন ইন্টারভিউ দিতে সারাদিন ইন্টারভিউ দিতে দিতে এই গলার ভিতরে আর সাউন্ড আসতেছে না, বুঝছেন? এই জগের ভিতরে করে ভাত নিয়েছিলাম, সেগুলো বন্ধু বান্ধব ভাত করে নিয়েছি, ভাতের সাথে মার চলে আসছে, ওই মার চাইকে খাইতে হইতেছে, বুঝছেন? মিজান ভাই আছে, মিজান ভাই আছে ওই বিপ্লবের সাথে ওই জায়গায়। বিপ্লব ভাই যে আজকে খাবারটা দিচ্ছে, এটা বিপ্লব ভাই।